আওরঙ্গাবাদ পরগনায় চট্টগ্রামে মোগল শাসনাধীন হবার পর থেকেই মসনদধারী প্রথা চালু হয়। ১২ জন হাজারীকে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা ও বহিঃশত্রুর আক্রমণ প্রতিহতে দায়িত্ব বণ্টন করা হয়েছিল। আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে তৎকালীন কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদ নবাবের আদেশ অমান্য ও অগ্রাহ্য করেছিলেন হাজারীগণ। এক নাটকীয় নিমন্ত্রণে হাজারীদের আটক এবং শাস্তির ব্যবস্থা করেছিলেন নবাব। মুর্শিদাবাদের সেই নবাব ৮ জন হাজারীকে লোহার পিঞ্জরে বন্দি করে গঙ্গা নদীতে ডুবিয়ে হত্যার আদেশ দেন। বেঁচে ফেরাদের মধ্যে বীরসিংহ হাজারী যে হাটটি প্রতিষ্ঠা করেছিলেন, চট্টগ্রামের এই জনপদই সেই ধারাবাহিকতায় হাটহাজারী নামকরণ হয়েছে। হাটহাজারী থানা প্রতিষ্ঠিত হয় ১৯২৯ সালে আর উপজেলায় রূপান্তরিত হয় ১৯৮৩ সালে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন দক্ষিণ পাহাড়তলী এই উপজেলার অন্তর্ভুক্ত। সম্পূর্ণ উপজেলার কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। ভৌগোলিক সীমারেখায় হাটহাজারীর উত্তর পূর্বে ফটিকছড়ি, পূর্বে হালদা নদী ও রাউজান, দক্ষিণে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও ও পাঁচলাইশ এবং পশ্চিমে সীতাকুণ্ডর চন্দ্রশেখর ও জালালাবাদ পাহাড়ের অবস্থান। ঐতিহাসিক হাটহাজারীর উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং নগরায়নের ছোঁয়ায় সমৃদ্ধ জনপদে পরিণত হয়েছে। বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে এবার আমরা জানব চট্টলার হাটহাজারীর মানুষ ও তাঁদের জীবনযাপন কথা। এখানে যারা আছেন তারা বিভিন্ন কখনো কখনো কোনো পেশায় ছিলেন, কারো কোনো কিছু করবার ছিল না। আসলে তিনি হয়তো একেবারে রাস্তায় ছিলেন, তার হয়তো কিছুই ছিল না, একেবারেই মাথার উপরে শুধু আকাশ ছিল আর কিছুই ছিল না। সেই একেবারে আকাশের নিচে থাকা মানুষগুলির জন্য একটি ছাদের ব্যবস্থা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তারা অনেক কৃতজ্ঞ। আমরা বিভিন্ন সময় যখন আসি এখানে কথা বলি, তারা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রায় কেঁদে ফেলেন। আমরা সবসময় তাদের দেখাশোনা করি। তাদের জন্য আমাদের বিশেষ কার্যক্রম চলমান আছে, ভবিষ্যৎ পরিকল্পনাও আছে। ইতিমধ্যে জানিয়েছি, তার মধ্যে আমাদের কৃষি বিভাগ কাজ করেছে। আমাদের এখানে বিভিন্ন ধরনের পতিত জায়গায় সবজি চাষ করে তারা যেন স্বাবলম্বী হতে পারে এবং হাতের কাজের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর, আমাদের যুব উন্নয়ন অফিস, মহিলা বিষয়ক অফিস, তাদের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আমরা ইতিমধ্যে করেছি। এখানে অনেকেই আছে, আমরা সেলাই মেশিন দিয়েছি। এরকম আরও বিভিন্ন, যখনই সুযোগ হয় আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে অনেকেই তারা তাদের কাজ দিয়ে আয় উপার্জন করে যাচ্ছেন। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা যেটি, এখানের প্রত্যেকটি মানুষ আরও উন্নত জীবনযাপন করতে যা যা প্রয়োজন সবগুলি আমরা করব। সেক্ষেত্রে আমাদের সরকারি বেসরকারি সমস্ত উদ্যোগকে আমরা এখানে যুক্ত করব। আর আরেকটি বিষয় হচ্ছে, তাদের পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্মের যেন একটি ভালো শিক্ষা পায়, এই জন্য আমরা আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাটাকে এখানে এঙ্গেজ করছি। এখানের প্রত্যেকটি ছেলেমেয়ে পড়াশোনা করবে, প্রত্যেকটি ছেলেমেয়ে পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে গড়ে তুলবে। ইতিহাস বিজড়িত চট্টগ্রাম জেলায় বাংলাদেশ সরকার খুলে দিয়েছে অপার বাণিজ্যিক সম্ভাবনার দুয়ার। আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুযোগ কাজে লাগিয়ে সচল হয়েছে গ্রামীণ অর্থনীতি। যেমন বদলে গেছে এই উপজেলার গুমান মর্দন গ্রাম। 11 বছরের সংসার জীবন, এই যাত্রায় যেন স্বস্তির নিঃশ্বাস নিতে পারেননি অসহায় সুবিধাবঞ্চিত নারী কাকুলি বড়ুয়া। তার স্বামী সৈকত বড়ুয়া পেশায় রংমিস্ত্রি। একার উপার্জনে স্ত্রী কাকুলি, ছেলে সৈকত আর মেয়ে দীপিকাকে নিয়ে সংসার চালানো ছিল বেশ কঠিন। আর্থিক সংকট আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল এই পরিবারটিকে। উপায় না পেয়ে একসময় নিজেই কৃষিকাজে যোগ দেন কাকুলি। দুজনের উপার্জনে ভর করেই কোনো মতে চলছিল, যদিও বাসা ভাড়া মেটানোর পর হাত শূন্য থাকত প্রতি মাসেই। এই ভাসমান পরিবারটিকে স্থায়ী পুনর্বাসনের আওতায় এনেছে বাংলাদেশ সরকার। শ্বশুর বাড়িতে এগুলো গ্যাঞ্জাম দেখে স্বামী আমাকে শহরে নিয়ে আসছিল, আবার বাসা বাড়িতে নিয়ে আসছিল। বাসা বাড়িতে তখন টাকা দিতে পারছি না, তখন বাবা বাড়িতে ছিলাম। বাবা বাড়ি ছিল অনেক দিন ছিল, তখন নিজে আমি কাজকর্ম করতাম বাবা বাড়িতে। প্রধানমন্ত্রী ঘর দিয়েছে বিধে আমি মাথায় উপর টাই পাইছি। ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, স্বামী নিয়ে সুখে আছি। আমি ওকে অনেক ধন্যবাদ। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগ দৃশ্যমান হয়েছে চট্টগ্রামের জনপদ হাটহাজারীতেও।
ভূমিহীন গৃহহীন পুনর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে ছিন্নমূল অসহায় পরিবারের জীবনমানে এসেছে আমূল পরিবর্তন। রাশেদা বেগমের মেয়েটা কিডনি ও ব্রেন টিউমারের মতো জটিল রোগ বয়ে বেরিয়েছে দীর্ঘদিন ধরে। চিকিৎসার প্রয়োজনে জরুরি অর্থের যোগান দিতে একমাত্র সম্বল নিজেদের একখণ্ড জমিও বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। সেই থেকে এই পরিবারটি ভূমিহীন। রাশেদা হাতের কাজ জানেন, শীতল পাটিয়ার বাঁশ বেতের টুকরি বানিয়ে বিক্রি করেন বাজারে। অন্তত ভরণ পোষণ মেটে পরিবারের। রাজমিস্ত্রি মাসুদ তার সংসারের উপার্জনক্ষম ব্যক্তি হয়েও সামাল দিতে পারেননি, মুখোমুখি হতে পারেননি বাস্তবতার। আশ্রয়হীন রাশেদার জীবনে গতি এসেছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে। মাথার ওপর ছাদ এবং পায়ের নিচে শক্ত মাটি স্বাবলম্বী করেছে রাশেদার মতো কুলহানা নারীকে। জায়গা জমি না থাকার কারণে একটা মানুষ পরিবার নিয়ে অনেক কষ্টই থাকে। লোকে অনেক রকমের মন্দ বলে, ছেলে মেয়েদেরকে বলে, পড়াশোনা করতে গেলে স্কুল কলেজে মাদ্রাসায় বলে যে তোদের একটা জায়গা নাই, জমি নেই, তোরা আশ্রয়হীন, ভূমিহীন। এখন আমাকে ঘর দিছে, জায়গা দিছে, জমি দিছে, আমি এখন অনেক আনন্দে আছি। আমি এই যে আঙ্গিনাতে শ্বাস করতেছি, শ্বাস করে বিক্রি করতে না পারলে অন্তত পক্ষে ছেলে মেয়েদেরকে নিয়ে তো খাইতেছি। মা বাবা দ্বারাই আমার ছেলে মেয়েকে কতটুক উঁচুতে নিতে পারি, কতটুক সম্মান দিতে পারি। তো উনি মা হয়ে শুধু এখানে 26 ফ্যামিলি না, সারা বাংলাদেশে দিছে আশ্রয় প্রকল্প। অনেক মানুষের পাশে দাঁড়াইছি। উনি একজন মা হয়ে দাঁড়াইছে, যে উনি মন্ত্রী হয়ে দাঁড়ায় নাই। হালদা নদীর মুখে 60-এর দশক পর্যন্ত মদুনাঘাট গৈন্যামার হাটে প্রচুর শুটকি উৎপন্ন হতো। বাঁশখালীর বাসিন্দারা হালদা নদী হয়ে খালে প্রবেশ করে গদুনা নৌকা ভরে শুটকি আর লবণ বেচাকেনা করত। বাঁশ, বেত ও পাটি পাতার তৈরি কুটির শিল্পের জন্য হাটহাজারী বিখ্যাত ছিল। পাহাড়ি কাঠে তৈরি হতো চাষের জন্য লাঙ্গল জোয়াল। মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন নাসিমার স্বামী আলী হায়দার। তাঁর চিকিৎসায় সঞ্চিত অর্থ, বসত ভিটা, এমনকি নিজস্ব স্থাবর অস্থাবর সম্পত্তিও বাজি রেখেছিল আলীর আপনজন। সব হারিয়েও শেষ রক্ষা হয়নি। লাগামহীন খরচে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারটির বাকি মানুষগুলো দীর্ঘদিন বয়ে বেরিয়েছে সেই দৈন্যতা। আশ্রয়ের অভাবে জীবনের অর্থই যেন বদলে গিয়েছিল। আমার স্বামী যখন অসুস্থ ছিল তখন আমার আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। আমার একটা ছেলে আছে ছোটো আজও, ওটা গাড়ি রেল ফারি করে আমার ছেলে আমাদের সংসারগুলো চলতেছে। আমরা অনেক কষ্ট ছিলাম, এখন আমরা মোটামুটি ভালো আছি। মাননীয় প্রধানমন্ত্রীর ঘরটা পাওয়ার পরে অনেকগুলো ভালো আছি। সমাজ থেকে হারিয়ে যাওয়া অসহায় পরিবারের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ শাসনামলে প্রশাসনিক ও বিচার কার্যের সুবিধার্থে এ অঞ্চলে আদালত ভবনের স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। আদালত ভবনের নামে জনৈক পেটার নামের এক জমিদার সাতকানি জমি সরকারের অনুকূলে দান করেছিলেন। সেই থেকে এই জনপদ সাতকানিয়া নামে পরিচিতি লাভ করে। বাঁশখালী লোহাগড়া নিয়ে সাতকানিয়া সার্কেল গঠন করা হয়েছিল। 1983 সালে এই সার্কেল থেকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণে সাতকানিয়া হয়ে ওঠে পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র উপজেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী সাতকানিয়ার উত্তরে চন্দনাইশ, দক্ষিণে লোহাগাড়া, পূর্বে বান্দরবান জেলা ও পশ্চিমে বাঁশখালী এবং উত্তর পশ্চিমে আনোয়ারা উপজেলার সীমানা। বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে এবারে আমাদের গন্তব্য সমতল ভূমি, পাহাড় এবং সাঙ্গু ও ডলু নদী বেষ্টিত জনপদ সাতকানিয়ায়। ভূমিহীন গৃহহীন পুনর্বাসনে দেশ জুড়ে বাংলাদেশ সরকারের আশ্রয়ণ প্রকল্পের ধারাবাহিকতায় বদলে গেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাও। শতভাগ বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে
এই অঞ্চলকে ভূমিহীন হিসেবে ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। বদলে যাওয়া খণ্ডচিত্র দেখতে চলুন ঘুরে আসি সাতকানিয়ার এউচিয়া গ্রামে, যেখানে স্থায়ী ঠিকানায় স্বপ্ন সাজিয়েছে ৪৮ ভাসমান পরিবার। বিয়ের পর জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন রাজিয়া বেগমের স্বামী লিয়াকত আলী। মাঝখানে দেশে ফিরে এসে আরেকটা বিয়ে করে সম্পর্ক বিচ্ছিন্ন করেন রাজিয়ার সঙ্গে। ততদিনে আব্দুর রহিম আর মুনির বড় হয়েছে রাজিয়ার কোলেপিঠে। বঞ্চিত হয়ে টিকে থাকার লড়াইটা চালিয়ে যান এই নারী। একটি বেসরকারি সংস্থায় দিন চুক্তির কাজে সংসারের খরচ জোগানোর চেষ্টা। না হয় 2 বেলা পেট ভরে খাবার, না হয় নিত্য আঁশ মেটানো। সন্তানদের লেখাপড়াও চলছিল এই দৈন্যতার মধ্যেই। তাই তো আব্দুর রহিম মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এই অসহায় পরিবারের স্থায়ী পুনর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া হয়েছে। স্বামী নাই, 2 ছেলে নিয়ে অনেক কষ্ট করি ছেলেকে মানুষ করছি। পরিবার পরিকল্পনার মধ্যে ডেলিভারি করাই। আর যাদের বেশি আড়ে নয়, সিটাং মেডিকেলও নি হাত বাড়িয়ে পা বাড়িয়ে ওনারা আয় আল্লাহ দিলে ঠিক করি গিয়ে। আর এখনও মানুষ হলো তো আর অসুস্থ ছিলাম দিয়ে অসুস্থ যে আল্লাহ আর মানুষ করি গিয়ে রক্ত শূন্যতা ইয়ে দেয়। ডাক্তারি অনেক খরচ বেশি, ওষুধ খরচ। এখন ওই ওষুধ খরচ গিয়ে করি না ভারির। আর শেখ হাসিনা ঘর দিয়ে যা আর খুশি হই বেগুনে আর খুশি হই ঘর বাড়ি ফাইয়ে রে। ঘর আগে নো আসিল, এখন ফাইয়ে আল্লাহ দিলে। তারপরে 5 সপ্তাহ নামাজ পড়ি পড়ি দোয়া করি। বঞ্চিত রাজিয়া অন্তত সন্তানদের মানুষ করতে পেরেছেন। এটুকু অর্জনই বেঁচে থাকার সঞ্চয়। বাকি স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জেলে সম্প্রদায়ের সুজন জলদাসের সংসার করতে গিয়ে নিত্য সংকটের মুখোমুখি হয়েছেন নীলু। জীবিকার তাগিদে বছরের প্রায় 12 আনা সময়ই যার সমুদ্রে কাটে, সংসারের অভাব তো তার চোখে পড়ে না। নীলুই সেই শূন্যতা সামলায়। অভাবের কথা কেউ গুরুত্ব দেয়নি, পাশে দাঁড়ায়নি ভালোবেসে সহযোগিতায়। একটু স্বাচ্ছন্দ্যের জন্যে সংসারের হিসেবটা নিজের কাঁধেই তুলে নেন নীলু। দিন চুক্তিতে কৃষিকাজ শুরু করেছিলেন। পরিশ্রমেই উন্নতির চাবিকাঠি পেয়ে গেলেন। সেই সঙ্গে সুপ্রসন্ন ভাগ্যে আশীর্বাদ হয়ে ধরা দিল প্রধানমন্ত্রীর উপহার। ভাইয়ের বউলা হারা দিত মানে যাবে আরে কেন রয়েস তোর জাঙা সম্মতি চাই বিয়ে না অনেক কষ্ট। নিজে জাঙা ছিল না, গ্যাস ছিল না, তারপর হাঁস মুরগি ফালাইতে চাইলেও ফালাইনি হইতাম। হাসিনা মারারা ঘর দিয়ে আর টাকুরা হাঁসে ভাত না করে হাসিনা মারর যেন শুকিয়ক আর মাথা চুল যে দুনিয়া হাসিনা মারো ইয়াতক শাকসবজি তারি গাছপালা লাগাই তারে এখন একটা নিজের স্বাধীনতা। আগে তো নিজের স্বাধীনতা আছে। ঠিকানাহীন ভাসমান জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতেই স্থায়ী পুনর্বাসন ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। প্রতিটি পরিবারেই যেন ফিরে আসে আর্থিক সচ্ছলতা, সেজন্য নেওয়া হয়েছে কর্মমুখী উদ্যোগ। আহমদ হোসেন একসময় কৃষি কাজ করতেন। তখন তার উপার্জনেই নিত্য সংকটের মধ্যেই চলত এই সংসারটি। তবে এখন তার বয়স হয়ে যাওয়ায় কর্মক্ষমতা হারিয়েছেন। তাই 2 সন্তানের রোজগারে নির্ভর গোটা পরিবার। সন্তানদের লেখাপড়া করাতে পারেননি, এজন্য আক্ষেপ আছে। স্থায়ী ঠিকানা নেই, এজন্য জমে থাকা দীর্ঘশ্বাসগুলো বুক ভারী করে দেয় মাঝে মধ্যেই। আশ্রয়ণ উদ্যোগে আহমদ হুসাইনের বুকের ভারী পাথর নেমে গেছে। দীর্ঘশ্বাসগুলো পরিণত হয়েছে প্রাপ্তির নির্মল আনন্দে। ডান হাড়া, মেডি হাড়া, তারপরে লোয়া লোয়া মরিচ লোয়া ইনেরই কেটে হলার হাম, এই সমস্ত হাম কৃষক কামেরই। দিনে 1 বেলাও হয়, 2 বেলাও হয়, সময় 3 বেলাও হয়। এইসব নেই। আর একাঙ্গত দিয়ে হাসিনা হওয়া তাহলে এবার এবার বাপ হাসে, এবার বার হাসে দোয়া জানে নিয়ম। তাহলে এবার হাসে দোয়া বালা মতো 40 তারিখ হলে এবার হাসে দোয়া জানে। তাহলে আল্লাহ এদুর গত কান ফাইদি যেন আল্লাহ হাসা 1000 নয় বাজে। এই আশ্রয়ণ প্রকল্পে
অন্যদের মতো স্থায়ী আশ্রয় মিলেছে সুমি রানী দাস ও সুমন দাস দম্পতির। দীর্ঘ সময় ভাসমান জীবনযাপন করেছে এই পরিবারটি। জীবনের তাগিদে বছরের অধিকাংশ সময়ই সমুদ্রে কাটিয়ে দেন সুমির স্বামী সুমন দাস। মাছ ধরা পড়ুক আর নাই পড়ুক, দল ফিরে না আসা পর্যন্ত কখনো কখনো মাঝ সমুদ্রের ট্রলারেই সময় কাটাতে হয় তাকে। আর উপার্জনের যে টাকা সঙ্গে নিয়ে ফেরেন তাতে সর্বোচ্চ সপ্তাহখানেক একটু ভালোমতো সংসার চলে। এরপর আবার সেই চিরচেনা নিত্য সংকট। এই সংকট কাটানোর প্রয়াস হিসাবে সুমি রানী নিজেও গৃহস্থের কাজ করতেন। স্থায়ী কোনো বসতভিটা না থাকায় দীর্ঘ ১৭ বছর কাটিয়েছেন অন্যের জমিতে। বন্যার পানিতে তাদের বসবাসের জায়গাটিও বিলীন হয়ে যায়। এরপর পাশের একটি স্কুলে সপরিবারে আশ্রয় নেন। এই পরিবারটিও ফিরে পেয়েছে তাদের নাগরিক সম্মান। প্রধানমন্ত্রীর জমিসহ উপহারের ঘর পেয়ে এখন নিশ্চিত ও নিরাপদ হয়েছে তাদের জীবন। যেখানে দেশ সেখানে ছিলাম, ওখানে আমাদের অনেক কষ্ট হতো। ওখানে বছর বছর বন্যা আসতো, ওখানে আমাদের ঘরগুলো ভেঙে যেত। বন্যার পানিতে আমাদের ছেলেদের নিয়ে আমাদের অনেক কষ্ট হতো, দৌড়াতে হতো, নৌকার ধরে বিভিন্ন স্থানে যেতে হতো। তাই আমরা কোনখানে গেলে আমাদের নিরাপত্তা পাবো সেটা তোয়াইতে হতো। আমরা কোনোখানে তাই পেতাম স্কুলে চলে যেতাম, তখন স্কুলে আমাদেরকে ওখানে মাস্টাররা বিভিন্ন ধরনের খাবার দিত। এখন যে আমাদেরকে ঘরটা দিচ্ছে সেটা আমাদের অনেক উপকার হয়েছে। ঘরের জন্য প্রত্যেকটি আবেদনই নিখুঁতভাবে যাচাই বাছাই করা হয়েছে। খাস জমি উদ্ধারসহ ঘরের জন্য স্থান নির্বাচন করাও প্রশাসনের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। আমরা যেটা এখানে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো উপর থেকে দেখলে মনে হবে যে লাল সবুজের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, সেই থিমকে রেখেই আমরা টিনগুলোর কালার সাজিয়েছি। এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রী এত তার অন্তর থেকে বিষয়গুলো বাস্তবায়ন করতে চেয়েছেন, এটা যাতে আমাদের আশ্রয়ণ উপকারভোগীদের মনটাও রঙিন থাকে, এই জন্য আমাদের ঘরগুলোকে আমরা রঙিন করার চেষ্টা করেছি। এবং এটা মজার বিষয় যেটা যে মানুষই হচ্ছে রাস্তা দিয়ে যায় একবার হলেও সেই ঘরগুলোর দিকে তাকাচ্ছে এবং বলছে যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর ঘর, মাননীয় প্রধানমন্ত্রী এই ঘরগুলো দিয়েছেন। এবং আমাদের যে উপকারভোগী আছেন তারাও খুবই খুশি যে তারা এত রঙিন ঘরগুলো পেয়েছেন। তো আমরা চেষ্টা করব যে আমাদের যে উপকারভোগী যারা আছেন তাদেরকে সবাইকে যাতে হচ্ছে মেইন স্ট্রিমে নিয়ে আসা যায়, এজন্য আমরা সরকারের যে বিভিন্ন দপ্তর, কৃষি, যুব, সমবায়, মৎস্য সহ লাইভ স্টক প্রতিটা প্রজেক্টে তাদেরকে প্রশিক্ষণের আমরা ব্যবস্থা করে দেওয়ার অলরেডি উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে একটি মক্তব করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা রাস্তাঘাট তৈরি করে দিয়েছি, ড্রেন তৈরি করে দিয়েছি, যাতে সুন্দরভাবে আমাদের উপকারভোগীরা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারেন। তারা যাতে হচ্ছে ভবিষ্যতে নিজেদের পায়ে নিজেদের উদ্যোগে আরও তাদের জীবনমান উন্নয়ন করতে পারেন। সাতকানিয়া ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে রাতারাতি কিংবা স্বপ্নে নয়। সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ ও সঠিক বাস্তবায়নে দেশের প্রতিটি প্রান্তিক অসহায় পরিবার ফিরে আসতে শুরু করেছে আর্থসামাজিক অগ্রযাত্রার মূল স্রোতে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ উদ্যোগ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্বজুড়ে। আগামী পর্বে আপনারা দেখবেন চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বদলে যাওয়া মানুষের জীবনযাপন ও জনপদের চিত্র। আরা গ্রামত আসছিলাম শ্বশুর বিরেট, কিন্তু এর নাড়াতে অনেক কষ্ট হইতো। একান রুমত থাকতাম, খাইতাম, বাচ্চাদেরকে নিয়ে থাকতাম। এন্ড এখন বহুত কষ্টত আসছিলাম, পানিলেও কষ্টত আসছিলাম, ঝগড়া হজ্জ বাই জুবে কিছু লই এরা হইতো। ঘরের জন্য অনেক কষ্ট করছি, ভাড়া ঘরত থাকছি, ভাড়া ঘরত তো এখন এখন আমার ঘরত আছি। ভাড়া ঘরের মাঝে ভাড়া দিন না পাইলে মানে ওনারা ঝগড়া করে, মানে মাল সামানা বাইর করে দেয়। অনেক কষ্ট করছি। আমার স্বামী মারা গেছে এখানে শ্বশুর বাড়িতে, এখন আম্মা ঘর দিয়েছে, আমি আমার ঘরত আইসি, অনেক শান্তিতে আছি।